একবার ভেবে দেখুন তো, আপনি যদি আল্লাহর পথে চলতে শুরু করেন, তাহলে কি সবাই আপনাকে ভালোবাসবে না? কেউ আপনাকে ভুল বুঝবে, কেউ আপনাকে নিয়ে হাসবে, কেউ বলবে আপনি বদলে গেছেন, কেউ বলবে আপনি আগের মতো নেই। কিন্তু আমি আজ একটা কথা বলতে চাই, হ্যাঁ, আমি বদলে গেছি। কারণ আগে আমি মানুষের সন্তুষ্টি খুঁজতাম, এখন আমি আমার রবের সন্তুষ্টি খুঁজি। আগে ভাবতাম মানুষ আমাকে কিভাবে দেখছে, আমার আল্লাহ আমাকে কিভাবে দেখছেন। আর আজ আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি ইসলামের বিরুদ্ধে কোনো কিছু গ্রহণ করব না। আমি আমার প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ অনুসরণ করব। আর আমি আমার রবের দিকে এগিয়ে যাব। কে পাশে থাকলো, কে চলে গেল, সেই হিসাব করার সময় আমার নেই। কারণ আমার সামনে দুনিয়া নয়, আমার সামনে আখিরাত। আমি ইসলামের বিরুদ্ধে যে কোনো কথা, যে কোনো মতাদর্শ, যে কোনো পথকে প্রত্যাখ্যান করলাম। কারণ আমি জানি আমার জীবন আমার ইচ্ছায় নয়, আমার রবের হুকুমে পরিচালিত হবে। আমি সেই মানুষ যে পৃথিবীর মানুষের প্রশংসা পাওয়ার জন্য ইসলামকে বদলাতে রাজি নয়। আমি সেই মানুষ যে মানুষের মন জয়েছে আমার আল্লাহর সন্তুষ্টিকে বেশি গুরুত্বপূর্ণ মনে করি। আমার আদর্শ কোনো নেতা নয়, আমার আদর্শ কোনো অভিনেতা নয়, আমার আদর্শ কোনো গায়ক নয়, আমার আদর্শ কোনো ধনী ব্যক্তি নয়, আমার আদর্শ কোনো ক্ষমতাবান মানুষের নয়। আমার আদর্শ হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি যে পথ দেখিয়েছেন আমি সেই পথ অনুসরণ করতে চাই। তিনি যেদিকে ডাক দিয়েছেন আমি সেই দিকে এগিয়ে যেতে চাই। কারণ আমি বিশ্বাস করি দুনিয়া হাজারটা পথ মানুষকে কোথাও না কোথাও নিয়ে যেতে পারে, কিন্তু আল্লাহ দেখানো পথে মানুষের সফলতার গন্তব্যে পৌঁছে যায়। আমি আমার রবের দিকে অগ্রসর হলাম। একদিন আমি নিজেকে প্রশ্ন করলাম, আমি কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, আমার জীবনের শেষ গন্তব্য কোথায়? আমি কি শুধু এই দুনিয়ার জন্যই জন্মেছি? খাবো, ঘুমাবো, টাকা উপার্জন করব, মানুষের প্রশংসা পাবো, তারপর একদিন সবকিছু ছেড়ে চলে যাব? না, আমার জীবনে এর চেয়েও অনেক বড়। আমার জন্ম শুধু দুনিয়ার জন্য নয়, আমার সামনে আছে আখিরাত। আমার সামনে আছে সেই দিন যেদিন আমাকে আমার রবের সামনে দাঁড়াতে হবে। সেই দিন আমার পাশে থাকবে না আমার জনপ্রিয়তা, থাকবে না আমার টাকা, থাকবে না আমার অনুসারী, থাকবে না মানুষের বাহবা। সেদিন থাকবে শুধু আমার আমল। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি আমার রবের দিকে অগ্রসর হব। পথ কঠিন হলেও অগ্রসর হব, মানুষ হাসলেও অগ্রসর হব, মানুষ ভুল বুঝলেও অগ্রসর হব, কেউ পাশে না থাকলেও অগ্রসর হব। কারণ যে মানুষ আল্লাহকে পেয়ে যায় সে আসলে সবকিছু পেয়ে যায়, আর যে মানুষ আল্লাহকে হারিয়ে ফেলে সে পৃথিবীর সবকিছু পেয়েও আসলে অনেক কিছু হারিয়ে ফেলে। আমি যখন আল্লাহর পথে হাঁটতে শুরু করলাম তখন হয়তো আমার দুনিয়া বদলে যায়নি, কিন্তু আমার হৃদয় বদলে গেল। আগে আমি মানুষের কথায় ভেঙে পড়তাম, এখন আমি ভাবি আমার রব আমার সম্পর্ক কি ভাবেন। আগে মানুষ আমাকে গ্রহণ করবে কি না সেটা নিয়ে চিন্তা করতাম, এখন ভাবি আল্লাহ আমাকে গ্রহণ করবেন কি না। আগে মানুষের প্রশংসা আমার কাছে অনেক বড় ছিল, এখন বুঝেছি মানুষের প্রশংসা ক্ষণস্থায়ী, কিন্তু আল্লাহর সন্তুষ্টি চিরস্থায়ী। আমি যখন আল্লাহর পথে এগিয়ে গেলাম তখন আমি পেলাম এক অদ্ভুত শান্তি, এমন শান্তি যা টাকা দিয়ে কেনা যায় না, এমন শান্তি যা পৃথিবীর কোনো ক্ষমতা দিতে পারে না, এমন শান্তি যা হাজার মানুষের ভালোবাসার মধ্যে সবসময় পাওয়া যায় না। কারণ সত্যিকারের প্রশান্তি আসে রবের স্মরণে। আমি কি হারালাম? হ্যাঁ, আল্লাহর পথে আসার পর আমি কিছু জিনিস হারিয়েছি। আমি হারিয়েছি কিছু মিথ্যা সম্পর্ক, হারিয়েছি কিছু ভুল বন্ধুত্ব, হারিয়েছি কিছু ক্ষণস্থায়ী আনন্দ, হারিয়েছি এমন কিছু মানুষের সঙ্গ যারা আমাকে আল্লাহর কাছে থেকে দূরে নিয়ে যেত। কিন্তু আজ আমি আফসোস করি না। যে জিনিস আমাকে আমার রব থেকে দূরে সরিয়ে দেয় সেটা হারানো আসল ক্ষতি নয়, বরং সেটা থেকে মুক্তি পাওয়া। আমি যদি পৃথিবীর কিছু মানুষকে হারিয়ে আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি তাহলে আমি নিজেকে পরাজিত মনে করি না। মানুষ হারানো ভয় যত বড়ই হোক, আল্লাহকে হারানো ভয় তার চেয়েও বড়। আমার ফিরে তাকানোর সময় নেই। আজ আমি আমার রবের দিকে এগিয়ে চলেছি। পেছনে কি রেখে এসেছি সব হিসাব করার সময় আমার নেই। কে আমাকে ছেড়ে গেল, কে আমাকে ভুল বুঝলো, কে আমাকে অপমান করলো, কে আমাকে গ্রহণ করলো না, এসব হিসাব করার সময় আমার নেই। কারণ আমার সামনে যে গন্তব্য তা অনেক বড়। আমার সামনে জান্নাতের আশা, আমার সামনে আল্লাহর সন্তুষ্টি আশা, আমার সামনে এমন একটি জীবন যেখানে আর কোনো দুঃখ থাকবে না। তাই আমি পিছনে ফিরে তাকাতে চাই না। যে দরজা আল্লাহ বন্ধ করে দিয়েছেন সেই দরজা আমি বারবার কোরা নাড়তে চাই না। যে মানুষ আমাকে আল্লাহর কাছ থেকে দূরে সরিয়ে দেয় তার মন জয়ের জন্য আমি নিজেকে হারাইতে চাই না। আমি পিছনে পড়ে থাকা পৃথিবীকে নয়, আমি সামনে থাকা আখিরাতকে দেখতে চাই। মানুষ কি বলবে
আমার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা হয়তো এটা। কিন্তু আমি আজ বলতে চাই, মানুষ তো সবসময় কিছু না কিছু বলবেই। আপনি ভালো থাকলেও বলবে, আপনি খারাপ থাকলেও বলবে, আপনি দিনের পথে চললেও বলবে, আপনি ভুল পথে গেলেও বলবে। তাহলে আমি কেন মানুষের কথায় আমার জীবন পরিচালনা করব? যে মানুষ আজ আমাকে নিয়ে কথা বলছে, কাল সে আমার আমলনামা বহন করবে না। যে মানুষ আজ আমাকে নিয়ে বিচার করছে, সে কিয়ামতের দিন আমার হয়ে জবাব দিবে না। তাহলে আমি কেন তার সন্তুষ্টির জন্য আমার রবকে অসন্তুষ্টি করব? না, আমার জীবন মানুষের জন্য নয়, আমার জীবন আমার রবের জন্য। আমি ইসলামের বিরুদ্ধে দাঁড়ানো যে কোনো কিছুকে প্রত্যাখ্যান করি। আমি কারোর প্রতি বিদ্বেষ পোষণ করতে চাই না, আমি কাউকে অপমান করতে চাই না, আমি কাউকে জোর করে আমার মতো বানাতে চাই না। কিন্তু আমার ইমানের ব্যাপারে আমি আফসোস করতে চাই না। ইসলাম আমার কাছে শুধু একটি পরিচয় নয়, ইসলাম আমার জীবন, ইসলাম আমার বিশ্বাস, ইসলাম আমার পথ, ইসলাম আমার রবের দিকে ফিরে যাওয়ার রাস্তা। তাই ইসলামের বিরুদ্ধে যা কিছু, আমার ইমানের বিরুদ্ধে যা কিছু, আমার রবের নির্দেশের বিরুদ্ধে যা কিছু, আমি তা গ্রহণ করব না। কারণ আমি জানি ইমানের সবচেয়ে বড় সৌন্দর্য হলো সত্যকে সত্য হিসেবে গ্রহণ করা এবং ভুলকে ভুল হিসেবে প্রত্যাখ্যান করা। আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে আলোর পথে ডেকেছেন। তিনি মানুষকে আল্লাহর দিকে ডাক দিয়েছেন। তিনি ধৈর্য শিখিয়েছেন, ক্ষমতা শিখিয়েছেন, সত্যকে শিখিয়েছেন, ন্যায় শিখিয়েছেন এবং দয়া শিখিয়েছেন। আর শিখিয়েছেন কিভাবে একজন মানুষ তার রবের একজন সত্যিকারের বান্দা হতে পারে। তাই আমি তার সুন্নাহকে ভালোবাসতে চাই, তার চরিত্র থেকে শিক্ষা নিতে চাই, তার দেখানো পথ চলতে চাই। তার ভালোবাসার প্রমাণ শুধু মুখের কথায় নয়, তার জীবনের পরিবর্তনেও সেই ভালোবাসার ছাপ থাকা উচিত। আমি চাই আমার কথা যেন ইসলামের কথা হয়, আমার চরিত্র যেন ইসলামের সৌন্দর্য প্রকাশ করে, আমার আচরণ যেন মানুষকে দ্বীনের প্রতি আকৃষ্ট করে। আমি চাই না আমার কারণে কেউ ইসলামকে ভুল বুঝুক। আমি চাই আমার জীবন দেখে মানুষ বলুক ইসলাম মানুষকে সুন্দর করে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।